আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আজকে আপনাদেরকে একটি বিষয় দেখাবো, সেটি হলো ফটোশপে কি করে প্যাটার্ন তৈরি করা যায়। আসলে প্যাটার্ন ইউজ করে আমরা ফটোশপে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, আমরা প্যাটার্ন ডাউনলোডও করতে পারি। এখন একটা বিষয় যেটা হলো প্যাটার্ন কি বানানো যায় কি না। হ্যাঁ, প্যাটার্ন বানানো যায়। প্যাটার্নটা কি করে বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। খুব সহজ একটি বিষয়, একটু খেয়াল করলেই পারবেন। আই থিঙ্ক একটা মজার একটা বিষয়। তো আমরা সরাসরি কাজে চলে যাই। প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে নিউ একটা ফাইল নিতে হবে, নিউ একটা ডকুমেন্ট নিতে হবে। নিউ একটা ডকুমেন্ট, নিউ একটা পেজ নিচ্ছি আমি। ওকে, সেটা যে কোনো সাইজের হতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। ওকে, আচ্ছা, নিলাম নতুন একটা ডকুমেন্ট। এখন আমি যাচ্ছি রেক্টেঙ্গুলার টাইপের একটা প্যাটার্ন তৈরি করবো। সেক্ষেত্রে কীভাবে সেটা কাজ করবে, রাইট? আচ্ছা, সেটা কীভাবে কাজ করবে, আমি সিলেকশন টুল দিয়ে করতে পারি, আবার শেপ টুল দিয়েও করতে পারি। এটা আমার উপর ডিপেন্ড করতেছে। তো আমি আপনাদেরকে আজকে সিলেকশন টুল দিয়ে করা দেখাবো, কারণ সিলেকশন টুল দিয়ে লেয়ার দিয়ে কাজ করলে বিষয়টা অনেক ভালো হবে। কীভাবে করা যায়, আচ্ছা খেয়াল করি। দেখেন, আমি ফার্স্ট একটা সিলেকশন টুল দিয়ে রেক্টেঙ্গুলার নিচ্ছি, একটা লেয়ার নিয়ে নিব। এখন লেয়ারটা আমরা এখান থেকেও নিতে পারি অথবা শর্টকাটেও নিতে পারি। লাইক আমি এখন এখানে কালার অ্যাপ্লাই করলাম, ডিসিলেক্ট। ওকে, আমি চাচ্ছি বিষয়টা হবে একটু এরকম, একটু খেয়াল করেন। এটা কিন্তু চারটা আলাদা আলাদা সিলেকশন, তাই না? আচ্ছা, কপিটা করলাম কীভাবে, একটু আমি ব্যাকে যাই, ব্যাকে গেলে বুঝতে পারবো। অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করে টানলাম, তাই না? টানলে কিন্তু কপি হচ্ছে। ওকে, জাস্ট এখানে রেখে দিলাম, তারপর আবার অল্টার প্রেস করে সেম এভাবে কপি করতেছি। এখন যেটা হলো, দেখেন সবগুলো লেয়ার কিন্তু কপি হয়ে গেছে, তাই না? আমরা এখন সেই লেয়ার বাই লেয়ার কালারগুলো চেঞ্জ করে দিতে পারলে কিন্তু আমরা মাল্টি কালার প্যাটার্ন পেতে পারি। আচ্ছা, কালারগুলো কীভাবে চেঞ্জ করা যায়, তাই না? কালারগুলো কীভাবে চেঞ্জ করা যায়, আমরা যদি একটু লেয়ার প্লেটে যাই, সেই লেয়ারে যে কন্ট্রোল ক্লিক করে, মনে রাখবেন কন্ট্রোল প্রেস করে জাস্ট এখানে একটা থাম্বনেইলে ক্লিক করলেই সেটা আবার পুনরায় সিলেকশনে চলে আসবে, তাই তো? এখন আমি চাচ্ছি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। ওকে, অল্টার ডিলেট, ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম। ঠিক এরকমভাবেই বাকি যেই রেক্টেঙ্গুলার আছে সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? অল্টার ডিলেট। আচ্ছা, হ্যাঁ, তারপর আমি যাচ্ছি যে একটু ইয়েলো টাইপের কালার হবে। ওকে, অল্টার ডিলেট, হ্যাঁ, হয়ে গেল কিন্তু। আচ্ছা, এখন যেটা করতে হবে, আমাদের এই যে লেয়ারগুলো, চারটা লেয়ারকে একটা লেয়ারকে কনভার্ট করতে হবে। সেটা কীভাবে করা যায়, চারটা লেয়ারকে ধরেন, সিলেকশনে আন্ডার নিয়ে আসেন, কন্ট্রোল দিয়ে ক্লিক করে আনতে পারেন অথবা শিফট দিয়ে ক্লিক করে আনতে পারেন। রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে দেখেন একটা অপশন আসবে, লেয়ার মার্জ। কই গেল লেয়ার মার্জ। ওকে, মার্জ লেয়ার ক্লিক করলেই কী হলো, সবগুলো একটা লেয়ারে চলে আসলো, তাই না? হ্যাঁ, সবগুলো একটা লেয়ারে চলে আসছে। এখন আমাকে সিলেকশন করে দেখাই দিতে হবে যে আমি এই অংশটুকু প্যাটার্নে চাই। আচ্ছা, সিলেকশনটা কীভাবে করা যায়, ওই একটু আগে দেখালাম, কন্ট্রোল ক্লিক করে, কন্ট্রোল প্রেস করে লেয়ার প্লেটে যে ক্লিক। ওকে, করার পরে এখন দেখেন এই অপশন থেকে গেলে আমার এখানে অপশন আসবে ডিফাইন প্যাটার্ন। আমরা ব্রাশ বানিয়েছি, সেই ব্রাশও দেখেছি ব্রাশ বানানো যায়। তো ডিফাইন প্যাটার্নে ক্লিক করে দেখেন এই অংশটুকুই কিন্তু জাস্ট প্যাটার্ন হয়ে চলে আসতে, তাই না? আমি একটা প্যাটার্নের নাম দিতে পারি, লাইক ডেমো। ডেমো দিয়ে আমি নাম দিতে পারি ডেমো। ওকে, হ্যাঁ, প্যাটার্নটা তৈরি হয়ে গেল। ওকে, এটা ডিলিট করে দিলাম, ডিসেল করে ফেললাম। এখন দেখি তো আমার প্যাটার্নটা কোথায় গেছে। আমি যদি প্যাটার্ন স্ট্যাম্প টুলে যাই, দেখেন এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুল, দেখেন এই যে এখানে কিন্তু আমার সেই প্যাটার্নটা, তাই না? আমি একটু আগে যে প্যাটার্নটা তৈরি করলাম সেই প্যাটার্নটা এখানে দেখাচ্ছে, তাই তো? এটা ক্লিক করি, ক্লিক করে জাস্ট আমি ব্রাশটা ছোটো করে নিচ্ছি। দেখেন আমার সেই প্যাটার্নটা এখানে আমি খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে পারতেছি। তো আপনি যে কোনো ধরনের প্যাটার্ন এভাবে বানিয়ে আপনি আপনার ডিজাইনে কাজে লাগাতে পারবেন। দেখেন এরকমভাবে আমরা আমাদের প্যাটার্নগুলো বানাতে পারি। আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।